তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি গড আরিয়ান, আমার পাশে আছে মামুন গেমিং। আমরা দুজন এখন খেলতে যাব বিয়ার র্যাঙ্ক। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাসা সবাই কেমন আছে? তো আমরা ম্যাচ স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই দেখতে থাকো আর মজা নাও এই গেমটার। আমরা এখন খেলতেছি ফ্রি ফায়ার। গেমের মধ্যে আমরা এখন দুজন দাঁড়িয়ে আছি। ম্যাচ স্টার্ট হচ্ছে, কিরকম স্টার্ট হয়ে যাবে। 35 সেকেন্ডের মধ্যে আমাদের গেম স্টার্ট হতে যাচ্ছে। আমি তো এখানে পোজ দিয়ে নিই, কারণ তোমরা জানো আরিয়ান মানি পোজ দেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখে একটু লাইক করে দিও যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তোমরা ভিডিওটাকে পোস্ট করে দিতে পারো, সমস্যা নাই আমার। তো চলো, ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে, খেলা যাক। মামুন গেমিং আমাকে মেসেজ দিয়েছে, এখন দেখার কোনো টাইম নেই। আমরা এখন লবিতে আছি, একটু পোস্ট টোস্ট দিয়ে নিই, কারণ পোস্ট মানেই তো আরিয়ান। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখতেছি কি হয়। তোমাদের মামুন গেমিংয়ের মাইক অফ হয়ে গিয়েছে, কারণ তার জিএফ গেম খেলে তার মাইক অফ করে দিয়ে ব্যান করে দিয়েছে। যাই হোক, আমরা এখন এখানে ডাইরেক্ট চলে যাব ম্যাচের ভিতরে। চলো চলে যাই। আমরা ম্যাচের মধ্যে চলে এসেছি। আমি আর গেমিং মামুন স্কট ম্যাচেসটা দিয়েছিলাম। স্কটের মধ্যে আমাদের বড় ভাইরা পড়েছে, এসকে বস, সাব্বির বস। সাব্বির নাই তো, সাব্বির তো ইন্ডিয়ান। যাই হোক, আমরা বাঙালি। আমি এখন নামতে যাচ্ছি গুলুমুলুর স্কাইতে। অনেক এনিমি নামছে ভাই সাব, এত এনিমি, আমি কিভাবে জিতবো এখানে? ও ভাই আমাকে তো পুরো একেবারে খেয়ে দিতেছে ভাই। আমার যেভাবে এখান থেকে পালাইতে হবে, নাহলে আমার তো লবিতে নিশ্চিত। তাড়াতাড়ি ও ভাই নেমে পড়েছি, সমস্যা নেই ভাই। ম্যাচ তো প্লাস পাওয়া লাগবে, যদি প্লাস না পাই তাহলে তো সমস্যা। তো যাই, এখানে মেডিটে করে নিই। তোমরা একটু একটু কিছুক্ষণ টাইমটা পাস করে আমার ভিডিওটা একটু দেখো। আমি তো এখন আপাতত নতুন, কিন্তু ইনশাল্লাহ তোমরা যদি আমার ভিডিওটাকে একটু সাপোর্ট দাও তাহলে ইনশাল্লাহ আমিও অনেক করতে পারবো। তো দেখা যাক। কোনো লুটই নাই, গেলি না তুমি আমাকে লুট দিতেছো না কিসের জন্য? ও ভাই, শর্ট গান পেয়ে গেছি, একে আর শর্ট গান। তো চলো দেখা যাক। এখানে সামনে একটা এনিমিটাকে কি মারতে পারবো নাকি আমাকে মেরে দিবে বুঝতেছি না। তো চলো ভাই, নক করে ফেলেছি ভাই সাহেব, ভাগ্যিস মরি নেই। আমার দুইটা টিমমেট নক হয়ে খতম হয়ে গেছে, তাদেরকে আবার রিভাইভ দিতে হবে। তো চলো দেখি। আমার মনে এখানে আরও কয়েকটা এনিমি আছে, বুঝতে পারতেছি না, কিন্তু দেখা যাক কি এখানে কোনো এনিমি আছে নাকি। আমার তো শর্ট গানের এমন লাগবে, এমন পেয়েও গেছি। সামনে এনিমি আছে ভাই, ওপি লেভেল অন টেপ। এখানে এনিমিটাকে খতম করে দিয়েছি। উপর থেকে আরেকটা নেমে নামতেছে, কিন্তু ওই সেম হয়নি, কারণে মারতে পারি নাই। সামনে যে মারা যাক, সমস্যা নেই। আরে ভাই, আমি ওকে ড্যামেজ দিয়েছিলাম, আমাকে মেরে ফেললো। কিভাবে ভাই, কিভাবে? এটা ইম্পসিবল ভাই, মেয়েটা তো আমাকে মেরে ফেললো কিভাবে? মামুন প্লিজ চলে যা এখান থেকে, প্লিজ তুই চলে যা, নাহলে তো সমস্যা হবে। আরে সবাই নক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে গেমিং মামুন এখন গেম খেলতেছে। আমি কিভাবে মরলাম? ওই শর্টকান তো আর গায়ে পুরো করে দিছি। আরে ইয়ার শেট, আমি বুঝতে পারতেছি না আমরা কি আদৌ এই ব্যাচটা বিয়ে করতে পারবো নাকি পারবো না। মামুন তুই তাড়াতাড়ি যা ভাই, রিভাইভ দে, তাড়াতাড়ি যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি তোমরা কি জানো এখানে কি তোমাদের মামুন গেমিং কি আমাকে রিভাইভ দিতে পারবে নাকি পারবে না? এটা তো আমিও নিজেও শিওর না। তো চলো দেখি কি হয়। এখানে 500 টোকেন পড়ে ছিল।
মামুন তুই লুট না নিয়ে তাড়াতাড়ি যা রিভাইভ দে তাড়াতাড়ি যা। আরে ইয়ার শেট, আমাকে পুরো ফুল ড্যামেজ দিছিলাম মনে হয়। আমার গেরিন আমার সাথে এটা কী করলো? যাই হোক, সামনে রিভাইভ পয়েন্ট, তো দেখি কি হয় ইনশাআল্লাহ। আরে সামনে এনিমিও আছে, পুরো একটা স্কোয়াড, একা একটা ছেলে কীভাবে পারবে? আরে মামুন তুই ড্যামেজ দিচ্ছিস কিসের জন্য? আরে এখানে ভুল করেছে মামুন। আরে shit, বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাচটা জিতে হলো না।